ভয়াবহ জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ভেনেজুয়েলায় চলছে উদ্ধার কাজ, আর এরই মধ্যে আবারও কেঁপে উঠল ভেনেজুয়েলার মাটি। শুক্রবার দেশটির উত্তর উপকূলে আঘাত হানে এক নতুন কম্পন, রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 4.9। নতুন এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আবারও ছড়িয়ে পড়ে আতঙ্ক। আমরা এখনো আশা করছি আমাদের পরিবারের সদস্যরা বেঁচে আছেন, কিন্তু দ্রুত উদ্ধার সরঞ্জাম দরকার। সময় চলে যাচ্ছে, অনেক মানুষ খাবার, পানি আর আশ্রয়ের জন্য লড়াই করছে। সবাই একে অপরকে সাহায্য করার চেষ্টা করছে। এরই মধ্যে বুধবারের শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়া ভবনগুলোতে চলছে উদ্ধার তৎপরতা। লা গুয়াইরার ধ্বংসস্তূপে উদ্ধার কাজ চালাচ্ছে সালভারদের বিশেষজ্ঞ দল। ধ্বংস হওয়া ভবনের নিচে আটকে থাকা মানুষদের খুঁজে বের করতে তারা ব্যবহার করছেন প্রশিক্ষিত কুকুর, ড্রোন ও থার্মাল ক্যামেরা। এখনও ধ্বংসাবশেষের নিচ থেকে শিশুদের কান্না ও মানুষের চিৎকার শোনা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আমরা 7টি দলে ভাগ হয়ে কাজ করছি। কুকুর ও ড্রোন ইউনিট দিয়ে জীবিত মানুষ শনাক্তের চেষ্টা চলছে। কেউ আটকে থাকলে তাকে খুঁজে বের করতে কল অ্যান্ড লিসেন পদ্ধতি, থার্মাল ক্যামেরা ও প্রযুক্তি ব্যবহার করছি। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে যোগ দিতে ভেনেজুয়েলায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও ভার্জিনিয়ার সার্চ অ্যান্ড রেস্কিউ টিম। এদিকে প্রতিবেশী কলম্বিয়ায় ক্ষতিগ্রস্তদের জন্য সংগ্রহ করা হচ্ছে খাবার, পানি, চিকিৎসা সামগ্রী ও জরুরি সরঞ্জাম। রাজধানী কারাকাসে ঘরছাড়া মানুষ আশ্রয় নিয়েছেন অস্থায়ী ক্যাম্পে। স্বেচ্ছাসেবীরা বিতরণ করছেন পোশাক, খাবার ও প্রয়োজনীয় সামগ্রী। দুর্যোগের মধ্যে নতুন সংকট তৈরি হয়েছে লুটপাটকে ঘিরে। লা গুয়াইরার কাতিয়া লা মার এলাকায় ক্ষতিগ্রস্ত দোকান, গুদাম ও সুপারমার্কেটে ঢুকে খাদ্য, পানি ও প্রয়োজনীয় জিনিস নেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, উদ্ধার অভিযান সহজ করতে লা গুয়াইরা এলাকায় সামরিক নিয়ন্ত্রণ জোরদার করা হয়েছে। সেখানে কয়েক হাজার টন খাদ্য ও জরুরি সহায়তা পৌঁছানোর কথাও জানিয়েছে সরকার। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।